মঙ্গলবার রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা পাল্টে দিয়েছে বিশ্ববাজারের দৃশ্যপট। 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখার সিদ্ধান্তের বিপরীতে তেহরানও হরমুজ প্রণালী সচল করতে সম্মত হয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের 1/5 সরবরাহ হয় গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে। ফলে এই প্রণালী খুলে দেওয়ার খবরে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিবিসির তথ্য বলছে, একদিনেই আমেরিকার অপরিশোধিত তেলের দাম 16% বেশি কমে ব্যারেল প্রতি $94 দাঁড়িয়েছে। অথচ মার্চেই ইতিহাসের সর্বোচ্চ 50% মূল্যবৃদ্ধির রেকর্ড গড়েছিল তেলের বাজার। যুদ্ধবিরতির এই খবরে বিশ্বজুড়ে বন্ডের বাজার চাঙা হয়ে উঠলেও নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত ডলারের দাম কিছুটা কমেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। জাপানের নিক্কেই 5% এবং সাউথ কোরিয়ার কোসপি সূচক বেড়েছে প্রায় 6%। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে এই সাময়িক বিরতি দীর্ঘমেয়াদী সংকটের সমাধান কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। রাইস অ্যান্ড এনার্জির গবেষণা বলছে, যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর $25 বিলিয়ন ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগতে পারে। বিশেষ করে যুদ্ধের ফলে কাতারের গ্যাস রপ্তানি 17% কমে গেছে, যা পুরোপুরি ঠিক হতে অন্তত 5 বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি সংকটে থাকা এশিয়ার দেশগুলোর জন্য এই বিরতি এক বড় সুযোগ। বিশেষ করে 98% জ্বালানি আমদানিকারক ফিলিপিন সহ যুদ্ধের ঝুঁকি নিয়ে জাহাজ চালানো ভারত, মালয়েশিয়া ও চায়নার মতো দেশগুলোও এই ঘোষণায় বড় স্বস্তি পাবে। বিশ্লেষকদের মতে, নিজের অ্যাপ্রুভাল রেটিং এবং অর্থনৈতিক ধস ঠেকাতেই ট্রাম্প এই সমঝোতার পথ বেছে নিয়েছেন। আপাতত 2 সপ্তাহের এই ক্ষণস্থায়ী শান্তি শেষ পর্যন্ত কোনো স্থায়ী চুক্তির ভিত্তি তৈরি করে কিনা সেদিকেই নজর বিশ্ববাসীর। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।